আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ আল শাহরি আরমান সাথে আছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স তোমরা জানো, ইতিমধ্যে আমি চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস অংশটুকু আলোচনা করেছি। এবারে আজকে আমি আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স। I mean sentence, you know, changing sentence means transformation of sentence. Transformation of sentence. বাক্যের রূপান্তর। বাক্যের রূপান্তর, চেঞ্জিং সেন্টেন্স বাক্যের রূপান্তর বা পরিবর্তন। আমরা জানি অর্থনীতির সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স, interrogative sentence, interrogative sentence, imperative sentence, operative sentence এবং exclamatory, exclamatory sentence। এই পাঁচ ধরনের সেন্টেন্সের আমরা পরিবর্তন করব। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা জানো দুই ধরনের, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। আমরা বাক্যের রূপান্তর করব। আমরা বাক্যের এমন রূপান্তর করব যেখানে বাক্যের অর্থগত কোনো পরিবর্তন হবে না, শুধু গঠনগত এবং ভাবগত পরিবর্তন হবে। ট্রান্সফরমেশনের ট্রান্স শব্দের অর্থ হলো রূপান্তর। রূপান্তর, ফর্ম মানে হলো রূপ। রূপান্তর বা পরিবর্তন, ট্রান্সফরমেশন পরিবর্তন, রূপ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো বাক্যের রূপান্তর বা বাক্য পরিবর্তন। এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে বাক্যের এমন পরিবর্তন করতে হবে যেখানে বাক্যের অর্থগত কোনো পরিবর্তন হবে না, শুধু গঠনগত এবং ভাবগত পরিবর্তন হবে। অর্থগত পরিবর্তন হবে না, অর্থগত পরিবর্তন হবে না, গঠনগত পরিবর্তন হবে, গঠনগত পরিবর্তন হবে। ট্রান্সফরমেশন হলো বাক্যের রূপান্তর। আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে যদি সেন্টেন্স লিখি, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এটি একটি সেন্টেন্স, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যদি আমরা পরিবর্তন করি, তাহলে যদি নেগেটিভ করি, পরিবর্তন করে হি ইজ নট এ ব্যাড বয়, ওপরের সেন্টেন্সের অর্থ হলো হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে। এটাকে নেগেটিভ করার পরে হলো হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। এই সেন্টেন্সটি হলো সে ভালো ছেলে এবং এটি হলো সে খারাপ ছেলে নয়। তাহলে এই বাক্যকে নেগেটিভ করার ফলে বাক্যের এমন পরিবর্তন হয়েছে যেখানে অর্থগত কোনো পরিবর্তন হয়নি, কিন্তু গঠনগত পরিবর্তন হয়েছে। এই সেন্টেন্সের অর্থগত ভাবগত পরিবর্তন হয়নি, কিন্তু গঠনের পরিবর্তন হয়ে গেছে। সে খারাপ ছেলে মানে হলো সে ভালো ছেলে নয়। আমরা এটাকে বলছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স। এবার আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। ট্রান্সফরমেশনে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যদি করি, যে সমস্ত পরিবর্তনের নিয়মাবলী আছে সেগুলো আমরা খেয়াল করে দেখব। প্রথমে আমরা দেখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে এমনভাবে পরিবর্তন করতে হবে, নেগেটিভ করতে হবে, যেখানে বাক্যের অর্থগত কোনো পরিবর্তন হবে না, কিন্তু গঠনগত পরিবর্তন হবে। আমরা এক নম্বর রুলটা খেয়াল করব। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে তারপর নট বসে। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, তারপর নট বসে এবং
শব্দ অথবা অ্যাডজেক্টিভ, মূল শব্দ অথবা অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ বসে। বিপরীত শব্দ বসে। প্রথম প্রশ্ন হলো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে তারপর নট বসে এবং মূল শব্দ অথবা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসে। যেমন I shall remember him, এটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। I shall remember him। প্রথম সূত্র হলো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে তারপর নট বসে। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হলো shall। তাহলে এটাকে নেগেটিভ করলে প্রথমে অক্সিলারি ভার্ব পর নট বসাবো আমরা। I shall not। এরপরে মূল শব্দ অথবা অ্যাডজেক্টিভ। এই বাক্যের মূল শব্দ হলো রিমেম্বার, এটা মূল ভার্ব। মূল শব্দ রিমেম্বার। রিমেম্বারের বিপরীত হলো ফরগেট। ফরগেট হিম। I shall remember him, আমি তাকে মনে করব। I shall not forget him, আমি তাকে ভুলে যাব না। রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট। এই সেন্টেন্সে পরিবর্তন করার ফলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ফলে এই সেন্টেন্সের অর্থগত ভাবগত কোনো পরিবর্তন হয়নি, শুধু গঠনগত পরিবর্তন হয়েছে। এবারে আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড প্লাস নট এবং মূল শব্দ অথবা অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ বসবে। 2 নম্বর প্রশ্নে খেয়াল করি, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে, প্রথমে ছিল অক্সিলারি ভার্ব থাকলে এবং পরবর্তীতে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড প্লাস নট এবং মূল শব্দ অথবা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসে। যেমন হি ওয়াকস স্লোলি। হি ওয়াকস স্লোলি, সে ধীরে হাঁটে। এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব নেই, এখানে ওয়াকস হলো মূল ভার্ব। এই সেন্টেন্সটিকে আমরা যদি নেগেটিভ করি, নেগেটিভ করলে যদি অক্সিলারি ভার্ব না থাকে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড প্লাস নট বসে। এই ক্ষেত্রে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এইজন্য হি ডাজ নট হবে। আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ডাজ বসে। তাহলে হি ডাজ নট ওয়াক। এবারে মূল শব্দ হলো স্লোলি, এই মূল শব্দের বিপরীত শব্দ হলো ফাস্ট। অ্যাফার্মেটিভ হলো হি ওয়াক স্লোলি, সে ধীর গতিতে হাঁটে। হি ডাজ নট ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটে না। তাহলে এই বাক্যের নেগেটিভ হলো হি ডাজ নট ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটে না। তাহলে আমরা এই বাক্যে কেমন পরিবর্তন করলাম, যেখানে এই বাক্যেরও অর্থগত বা বাক্যগত কোনো পরিবর্তন নেই, কিন্তু শুধু গঠনগত পরিবর্তন হয়েছে। এবারে আমরা খেয়াল করব 3 নম্বর উক্তি খেয়াল করব। 3 নম্বরে হলো সেন্টেন্সে অনলি অথবা অ্যালং থাকলে, সেন্টেন্সে অনলি অথবা অ্যালং থাকলে অনলি বা অ্যালং
এর পরিবর্তে অনলি প্যারামিটার পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে নাম বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। সেন্টেন্সে যদি অনলি অথবা ব্যবহার থাকে এর পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে নাম বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। তাহলে সেন্টেন্স যদি অনলি অথবা ব্যবহার থাকে, অনলি এবং ব্যবহারের পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে নাম বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বসে। আমরা एग्जांपल হিসেবে দেখতে পারি রোহিত is only 13 years old. রোহিত is only 13 years old. এটা অ্যাফার্মেটিভ, এটাকে যদি আমরা নেগেটিভ করি, এখানে সেন্টেন্সে অনলি আছে। তাহলে সেন্টেন্স যদি অনলি থাকে সেক্ষেত্রে এখানে অনলি পরে একটি সংখ্যা আছে নাম্বার। অনলি থাকলে সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বসবে অনলি এর পরিবর্তে। তাহলে রোহিত ইজ নট মোর দেন 13 years old. রোহিত ইজ নট মোর দেন, অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে হবে। তোমরা খেয়াল করো, যদি সংখ্যা হয় নট মোর দেন, যদি ব্যক্তি হয় নাম্বার, বস্তু হলে নাথিং বাট। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে এই ক্ষেত্রে ব্যক্তি বোঝাবে অনলি পরিবর্তে নান, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে সেন্টেন্স অনলি থাকলে এইভাবে আমরা পরিবর্তন করব। এর পরবর্তীতে আমরা 4 নম্বরে খেয়াল করি। এর পরবর্তীতে 4 নম্বর বলছিল সেন্টেন্সে অলওয়েজ থাকলে, সেন্টেন্সে অলওয়েজ থাকলে তার পরিবর্তে অলওয়েজ থাকলে তার পরিবর্তে নেভার এবং মূল শব্দের বিপরীত শব্দ বসবে, বিপরীত শব্দ বসবে। সেন্টেন্স যদি অলওয়েজ থাকে তার পরিবর্তে নেভার এবং মূল শব্দের বিপরীত শব্দ বসবে। যেমন the boy always remember his mother. The boy always remember his mother. ছেলেটি সব সময় তার মাকে স্মরণ করে। তাহলে এই বাক্যটিতে অলওয়েজ আছে। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, এই বাক্য নেগেটিভ করলে আমরা জানি সেন্টেন্সে অলওয়েজ থাকলে তার পরিবর্তে নেভার বসে এবং মূল শব্দে বিপরীত শব্দ বসে। তাহলে the boy হলো সাবজেক্ট, অলওয়েজ এর পরিবর্তে নেভার দিলাম, the boy never, remember হলো মূল শব্দ, the boy never forget his mother. The boy never forgets. Remember, forget. The boy never forget
হিজ মাদার, সেটি কখনো তার মাকে ভুলে যায় না। এরপরে আমরা যদি 5 নম্বরে খেয়াল করি, সেন্টেন্সে মাস্ট থাকলে, সেন্টেন্সে মাস্ট থাকলে তার পরিবর্তে, সেন্টেন্সে মাস্ট থাকলে তার পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট বাট एग्जांपल देखिए, we must respect our seniors, we must respect our seniors। এই বাক্যটিতে মাস্ট আছে, তাহলে পরিবর্তে আমরা যদি নেগেটিভ করি, we cannot but respect our seniors, we cannot but respect our seniors। মাস্টার পরিবর্তে শুধু cannot but বসিয়ে দিলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা পরের রুলসটা দেখব। নাম্বার 6 রুলস, সেন্টেন্সে both dot dot and, সেন্টেন্স স্ট্রাকচারে সেন্টেন্সের ভিতরে both dot dot and যদি থাকে তাহলে আমরা খুব সহজেই প্রথম বোথের পরিবর্তে not only এবং and এর পরিবর্তে but also বসালে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। সেন্টেন্সে যদি এরকম স্ট্রাকচার থাকে both oblique both dot dot and, তার লস বোথের পরিবর্তে not only এবং and এর পরিবর্তে but also বসাবে। আমরা एग्जांपल দেখি, নজরুল is not only, Nazrul is both a poet and a singer, Nazrul is both a poet and a singer। সেন্টেন্সে both আছে ডট ডট and আছে, both এবং and, তাহলে আমরা প্রথম বোথের পরিবর্তে বসাবো not only, Nazrul is not only a poet but also a singer। নজরুল কবি এবং শিল্পী উভয়ই, নজরুল শুধুমাত্র কবি নয়, একাধারে শিল্পীও, not only poet but also a singer। তোমরা খেয়াল করো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করার সময় অর্থগত বা ভাবগত পরিবর্তন হচ্ছে না, কিন্তু বাক্যের গঠনগত পরিবর্তন হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা যদি অন্য সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বা এক্সক্লেমেটরি যেটাই করি না কেন, আমাদের বাক্যের অর্থগত কোনো পরিবর্তন হবে না, শুধু গঠনগত